হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কোন সম্পর্কে আজকে এই ভিডিওটা বানাবো। তো আমরা দেখেন হেপো আমি কইতাছি যে আমি কোন সম্পর্কে ভিডিও বানাবো। আমি আমার যে তিনটা মাইক্রোফোন, এই মাইক্রোফোন সম্পর্কে আমি আজকে রিভিউ দিব। আমি আমার প্রথমে মাইক্রোফোন কেমন আনলে, পর সেকেন্ড মাইক্রোফোন কেমন আনলে, পর থার্ড মাইক্রোফোন অর্থাৎ এই যে লাস্ট মাইক্রোফোন কেমন আসলে, এই সম্পর্কে আমি আজকে ভিডিওটা বানাবো। তো আমরা সবাই দেখেন। তো প্রথমে আমি আপনাকে দাঁড়িয়ে রয়েছি আমার এই 230 মাইক্রোফোনটা। এটা ক্লিপ মাইক্রোফোন। এটা হচ্ছে খালি ফোনে ইনপুট করলেই হয়, আলাদা কোনো এক্সটার্নাল কোনো পাওয়ার সোর্সে কোনো দরকার না। এটা সরাসরি মোবাইলের পাওয়ার দিয়েই চলে। আর এটা অনেক পুরান, আমরা দেখতে পাচ্ছি যে রুনি পরিয়ে গেছে। তো বিষয়টা দেখতে পাচ্ছেন আমার এই যে 230 মাইক্রোফোনের মতেই। তো আমি সেকেন্ড মাইক্রোফোন যাই। তো দর্শক, আমার ওই সেকেন্ড যে মাইক্রোফোন, এটা একটা লেভেল মাইক্রোফোন। এই মাইক্রোফোন মডেল বয়া M1। তো দর্শক, আমরা হতে পাইতেছি যে আমার এই বয়া M1 মাইক্রোফোনের সাউন্ড। আর আমি যদি মোবাইল একটু যদি নিলাম, এই যে বেশি সরের শব্দ মধ্যে পাইতেছেন, আর আমি যদি একটু কম পাইতেছেন। তো আমি আপনাকে একটা বিষয় দেখাবো যে আমি যদি মাইক্রোফোন যে ওয়ান স্ক্রিন যদি খুলে লাই, মাথার উপরে যে ফোমটা, এটা যে সাউন্ডটা কেমন একটু একটু দেখাবো। আমি এটা ওয়ান স্ক্রিনে খুলে এলাম। তো দর্শক, ওয়ান স্ক্রিনে খোলার পর সাউন্ড আপনারা কেমন পাইতেছেন একটু বিষয়টা বলতে পারতেছেন। আর সাউন্ড আপনার কেমন লাগতেছে কমেন্ট অবশ্যই জানাইবেন। তো আরটা বিষয় দেখাই যে এই মাইক্রোফোনের যে রেঞ্জ, মানে সাউন্ডের যে রেঞ্জ, যে এই মাইক্রোফোনে জিয়া কোনটার মধ্যে জিয়া সাউন্ড ক্যাপচার করতে পারে। আমি যদি আস্তে যদি যে অনেক ধরনি জিয়া ওই একটা বিষয় লক্ষ্য করতে আছেন যে মাইক্রোফোনটা এখন ওই যে সাউন্ড ক্যাপচার করে, যেটা আমার যে ওই যে অতপর যে মাইক মানে ডাইনামিক মাইক্রোফোন, হেরা পারতে না এত দূর দিয়ে সাউন্ড ক্যাপচার করতে। ডাইনামিক মাইক্রোফোন যে এইরকম মোহের দাঁড়ি কইতে হয়, নাহলে সাউন্ড রেকর্ড হয় না। আর এই দর্শক, আর এই যে মাইক্রোফোন আছে না, এই মাইক্রোফোন আমরা চাইলে জিয়া মাইক সেটও লাগাইতে পারবেন। আর এই লোক একটা সিস্টেম আছে, একটা পাওয়ার মডিউল আছে। দর্শক, এই যে আমার পাওয়ার মডিউল, এইটার মাধ্যমে যে পাওয়ার সাপ্লাই হয়। আমি আমার থার্ড মাইক্রোফোন দাঁড়িয়ে লই যাবো। এই থার্ড আর লাস্ট মাইক্রোফোন, আমার মাইক্রোফোন সব মিলিয়ে তিনটা। আর এই মাইক্রোফোন এটা যে আমি সবার শেষে কিনছি, এই মাইক্রোফোন কিনছি ওই কয়টা কিনছি এটা আমি আপনাকে ডেসক্রিপশন বক্সে লিখে অবশ্যই জানামু। আমার যে আমি এতক্ষণ যে এই যে তিনটে মাইক্রোফোনের যে আমি যে রিভিউ দিছি, প্রত্যেকটা মাইক্রোফোনের দাম আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই জায়গায় আপনারা পাই যাবেন, অথবা আমি আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব। আর আমার যে মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা ফোনে অ্যাটাচ করতে হইলে অনেক ঝামেলা পোহাইতে হয়। ওই কনভার্টার প্রয়োজন হয়, যেমন 6.5 মিলিমিটার টু 3.5 মিলিমিটার। এরপরে যেটার মাথায় লাগাইতে হয় TRS কনভার্টার। তো দর্শক, আমরা ইতিমধ্যে বুঝে গেছেন আমার যে এই যে তিনটা মাইক্রোফোনের রিভিউ কোনটা কোনটা কোন সময় কিনছি। প্রথমে ছোট মাইক্রোফোন দিয়ে শুরু করছি, এখন শুরু করছি যে বড় মাইক্রোফোন দিয়া। তো মোট কথা দিয়া সবকিছু ছোট জিনিস দিয়ে শুরু করতে হয়, ছোট দিয়েই বড় কিছু হওয়া যায়। তো দর্শক, আমরা আমার এই মাইক্রোফোনের রিভিউ সম্পর্কে জানতে পারলেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন আছে, ওইটা আপনারা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।